वेलकम टू माई चैनल। आमी स्वाति और तुम्हारा देखছো स्वातिज ওয়ান্ডার লাইফ। আজকে আমি এখন যাচ্ছি ফুড ফেস্টিভ্যালে, মানে কলকাতা ফুড ফেস্টিভ্যাল, যেটা শিয়ালদাতে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। 11 তারিখ থেকে শুরু হয়েছে, 11, 12, 13, 14 এই 4 দিন আছে। তো আমি কোনোদিন কোনো ফুড ফেস্টিভ্যালে যাইনি, আজকে ফার্স্ট টাইম যাব। তো খুব ইচ্ছা আছে যে নানান রকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করব, কি নতুন টাইপের ফুড আইটেমস ওখানে থাকে। এমনিও আমি একটু এক্সপেরিমেন্টাল ফুড খেতে ভালোবাসি। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে আমাকে জয়েন করছে দেবনীতার ছেলে ঈশান। ওদের তোমরা আগেও ভিডিওতে দেখেছো, আমার সাথে অনেক ভিডিওতেই ওরা ছিল। এর আগে ট্রেড ফেয়ারেও গেছিল দেবনীতা। আর এখানে তোমরা নতুন দেখতে পাবে কৃষ্ণা আর ওর ছেলে রুদ্রেশকে। এরা সবাই মনোবিকাশ কেন্দ্রে একসাথে পড়ে, মানে এক ক্লাসে সবাই পড়ে না, কিন্তু মনোবিকাশ কেন্দ্রেরই স্টুডেন্ট সবাই। তো ওখানে আমাদের মায়েদের একটা গ্রুপ আছে, তো তাদের মধ্যে থেকে আমাদের 4 জনের যাওয়ার কথা ছিল, একজন আসতে পারেনি, বাকি আমরা সবাই চলে এসেছি। তো একসাথে আজকে প্রচুর খাওয়া দাওয়ার প্ল্যান আছে, চলো দেখতে থাকো। সেখানে বল তুলে দিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। অত্যন্ত ভালো একজন অলরাউন্ডার ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ বিবেকানন্দ। সেই সময়ে 1884 সালে ইন্ডিয়ান গার্ডেন সাক্ষী আছে। আমরা যে কজন গিয়েছিলাম একসাথে সবাই বেশ ভালোই ফুডি, আর আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম যে আমরা রেগুলার যেগুলো খাওয়া হয় সেরকম কিছু ট্রাই করব না, বেশ নতুন কিছুই ট্রাই করব। আমার যেমন ইচ্ছে ছিল অক্টোপাস আর শার্ক ট্রাই করার, তো শার্ক যদিও এবার ফুড ফেস্টিভ্যালে ছিল না। তো এটাতে কোথায় কি ট্রাই করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কোন স্টলগুলো আমাদের ভালো লেগেছে, কোন স্টলের খাবার তেমন ভালো লাগেনি সেগুলোও শেয়ার করব, কারণ মেলাটা এখনও চলছে। তোমরা যে কেউ গিয়ে এই শীতের সময় এরকম একটা ফুড ফেস্টিভ্যালে সবসময় খুব এনজয় করা যায়, তো তোমরা গিয়ে দেখতেই পারো। তো সেই জন্য আমাদের কি কেমন এক্সপিরিয়েন্স সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা এসেছি মিত্র ক্যাফেতে, কারণ মিত্র ক্যাফেতে অক্টোপাস ছিল। আমরা যেহেতু একটু অন্য কিছু ট্রাই করবো, আর আমাদের 3 জনের কেউ কোনোদিন অক্টোপাস খাইনি, তো ফার্স্ট আমরা এখানে এসে অক্টোপাস অর্ডার দিলাম, চিলি অক্টোপাস। এখানে ক্র্যাবটাও আমার খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম পরে ঘুরে এসে আরেকবার ক্র্যাব ট্রাই করব, কিন্তু পরে এত কিছু খেয়ে ফেলেছি আর পেট এত ভর্তি হয়ে গেছে যে আর ক্র্যাব ট্রাই করার জায়গা ছিল না, কারণ আমরা একটু ডিফারেন্ট টাইপের ট্রাই করতে করতে অনেক কিছু খেয়ে ফেলেছি। তো এত কিছুর পরে আর ক্র্যাব কী করে খাবো, কারণ ক্র্যাব খেতে একটু ভালোই অ্যাপেটাইট লাগে, তো ওই জন্য পরে আর ট্রাই করা হয়নি। তো মিত্র ক্যাফেতে যেটা বানিয়েছিল অক্টোপাসটা, চিলি অক্টোপাস, ওদের টেস্ট যথেষ্ট ভালো ছিল। আমি এমনিতে মিত্র ক্যাফেতে কোনো দিন যাইনি, আমার বাড়ি থেকে অনেকটা দূরও, তবে ওটা তো খুব অথেন্টিক একটা শপ, অনেক দিনের পুরনো, তো নিশ্চয়ই রান্না খুবই ভালো হওয়ারই কথা। তো খেলাম যে চিলি অক্টোপাসটা, তবে নতুন করে ট্রাই করলাম বলে বলছি, অক্টোপাসের কিছু ডিফারেন্ট টেস্ট আমি তেমন বুঝতে পারিনি, একদম নর্মালি লাগলো, একটু রাবারই লেগেছে, আর তেমন কোনো অন্যরকম কিছু বুঝতে পারিনি। চেনাশোনা কেন, আমরা তো অচেনা খেতেই এসেছি। কিমচিও নাম শোনা, কিন্তু এবার আমরা এসেছি কোরিয়ান স্ট্রিট ফুড ট্রাই করতে। তো এখানে একটা কোরিয়ান ফ্রাইড চিকেন আর একটা অরেঞ্জ চিকেন আমি নিয়েছি, আর এখানে পাশে একটা চকলেট শপ ছিল, এখান থেকে চিনির জন্য আমি কতগুলো চকলেট নিয়েছিলাম, ওর খুব পছন্দ হয়েছে।
কোরিয়ান ফ্রাইড চিকেন যেটা ছিল ওটা আমাদের কাছে একটু মিষ্টি লেগেছে, মানে ওরা তো অনেক ধরনের সস ইউজ করে, যেটা ছিল যে সসটা দিয়ে ওটা করেছে হয়তো সেটা আমাদের কাছে একটু বেশি সুইট লেগেছে। আর যেটা অরেঞ্জ চিকেন ছিল আর ওটার সাথে কিমচিও দিয়েছিল, অরেঞ্জ চিকেনটা খুব ভালো লেগেছে আর কিমচিটাও খুব ভালো লেগেছে। এটাও মানে নতুন কিছু ট্রাই করা হলো আর নতুন রকম টেস্ট ছিল, তো আমাদের খুব ভালো লেগেছে। ও তোমাদের দামটাই বলা হয়নি, প্রথমে যে চিলি অক্টোপাসটা আমরা খেলাম ওটা ছিল পার প্লেট 400, আর তারপর যেটা 2 রকম চিকেন আমরা অর্ডার করলাম ওই কোরিয়ান স্ট্রিট ফুড থেকে, তো ওটার পার প্লেট 300 করেছিল যতদূর আমার মনে পড়ছে। আসলে এক এক জায়গায় এক একজন যেহেতু বিল পে করেছি তাই জন্য একটু গুলিয়ে গেছে, তবে মোটামুটি খাবারের দাম সাধ্যের মধ্যেই, গিয়ে অনেক রকম ফুড ট্রাই করা সম্ভব। এই স্টলটাতে ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন, ব্যাম্বু মাটন এরকম সমস্ত কিছু ছিল। তো এই স্টলটা আমার খুব টেস্ট করার ইচ্ছা ছিল, বিরিয়ানি নয়, আমার বাঁশ পোড়া চিকেন খেতে খুব ভালো লাগে। কল্যাণী মেলায়ও আসে, আমি অনেকবার খেয়েছি, তবে এই দোকানটা সম্পর্কে আমি একটু নেগেটিভ রিভিউ দেব, কারণ আমার মনে হলো যে এরা যে চিকেনটা আমাদের সার্ভ করেছে ওটা অ্যাকচুয়ালি আগেই কুক করা ছিল, এরা জাস্ট এরকম বাঁশের মধ্যে বসিয়ে রেখেছে, এটা পুরোপুরি একটা আই ওয়াশ আর কি। কারণ ওরা যখন আমাদের সার্ভ করলো চিকেনটা পুরো ঠান্ডা ছিল, যেটা এরকম বাঁশের মধ্যে থাকলে কখনোই হওয়া সম্ভব না। আর চিকেনের টেস্টটাও বাঁশ পোড়া করে তৈরি করলে যেরকম হয় আমার আইডিয়া আছে সেরকম আমার একদমই লাগেনি, তাই এই দোকানটাকে আমি বলবো এটা আমাদের কারোরই ঠিক লাগেনি, আর এটাকে আমি একদমই রেকমেন্ড করব না। অনেকক্ষণ ধরে মাংস খেয়ে মনে হলো যে এবার একটু মুখ বদল করা যাক, তো সামনেই ছিল কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া, ওখান থেকে সরভাজা খেলাম, খুব ভালো টেস্ট ছিল, খুবই সুন্দর মিষ্টিটা, মানে একদম অথেন্টিক কৃষ্ণনগরের সরভাজা ছিল। এই শপটার নাম দেখিয়েছো এক্সেলেন্ট, তো খুব সুন্দর একটা নাম দিয়েছে, এখানে সমস্ত কিছুকে এগে র্যাপ করে ওরা দেয়। তো আমরা পর্কের ডিশ নিয়েছিলাম, মানে পর্কের বেকন ছিল, ওটাকে এগে র্যাপ করে দিয়েছিল, তো খুব ভালো লেগেছে খেতে, একদম ইউনিক টেস্টের একটা জিনিস, খুব 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 ভালো লেগেছে এটা। আর এগুলোর প্রাইস ছিল এক একটা 100 করে। আর এর পাশে একটা চকলেট শপ ছিল, ওখান থেকে তারপর আমরা ওই হুইস্কি দেওয়া চকলেট আর ভদকা দেওয়া চকলেট ট্রাই করলাম, ওটাও খুব ভালো ছিল, ওরা আর ছবি তোলা হয়নি। আর তারপর এখানে এসেছি আমরা পেয়ারে কাবাব খেতে, এখানে বিশাল বড় লাইন ছিল, তো দেখে বোঝা যাচ্ছিল নিশ্চয়ই কাবাবটা খুব ভালো হবে। তো দেখেই মনে হচ্ছিল যে এত বড় লাইন, এখানে মানে প্রচুর সময় ধরে দাঁড়িয়ে তারপর আমরা কিনেছি, তো সত্যি সত্যি ভীষণ সুন্দর। আমরা চিকেন কাবাব নিয়েছিলাম, খুব ভালো কোয়ালিটি, এত সফট আর এত সুন্দর হয়েছিল খেতে, এটা আমি বাড়িতেও নিয়ে এলাম, এত ভালো হয়েছিল। এটারও প্রাইস ছিল পার প্লেট 100 করে, আর এটা আমি বলবো ভালোই সস্তা। আর এরপর আমরা খেলাম ফিশ ওরলি, এই দোকানটার আমার ভিডিও করা হয়নি, এটাও খুব ভালো ছিল, একদম ফ্রেশ মাছ দিয়ে করা ছিল। তো এই ছিল আমাদের সেদিনকার খাওয়া দাওয়া। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেলটাকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।